কিভাবে এরকম হয়? আমার ভাই একবারে সুস্থ, একবারে সুস্থ, বয়স 17 বছর, এসএসসি পরীক্ষা মাত্র দিছে, এসএসসি পাস করছে এইবার। শুধু একটু মাথা ব্যথা ছিল, ডাক্তারের কাছে আসছে, ডাক্তার বলছে নাকের হাড় বাঁচছে, নাকের হাড় অপারেশন করবে জন্য আসছে। সুস্থ স্বাভাবিক একটা ছেলে কালকে রাত্রেও আমার সাথে অপারেশনের আগে কথা বলছে। কিভাবে এরকম হয় ডাক্তার? আমি জানি না, আমার ভাই নিয়ে আসছে, আমার ছোট ভাই। আমার আরো একটা ভাই আছে, ও আমার ছোট, সে নিয়ে আসছে। আমার ভাইয়ের নাম নাইম, যে মারা গেছে। আপনারা কি দালালের মাধ্যমে এসেছিলেন না বাসা থেকে এসেছিলেন? বাসা থেকে আসছিল। আমার দুলা ভাই আর আমার ভাই। লাভলু। এখন হাসপাতাল ওনাকে ধরে আপনি কি স্টাফ ভাই একটু ফ্রেমটা মোবাইলটা ফ্রেমে কথা বলছে। আমি পাঠিয়ে দিলে আমার বড় ছেলে আর জামাইকে পাঠিয়ে দিলাম, নাকের সমস্যা দেখে দিয়েছেন। সে উলিপুরে যাওয়ার কথা ছিল, উলিপুর না দিয়ে আমরা বড় ডাক্তার ওইখানেই যাই। কালকে রংপুর ধরেছি, রংপুর ধরিয়ে পরে ডাক্তার দেখছে, দেখার পরে কইছে যে অপারেশন করা হচ্ছে। কইছে যে আমি তো প্রস্তুতি নিয়ে আসি নাই, আমি যায়া তারপরে আসি ঠিক যায়া ফির আসবেন, অপারেশন করে নিয়ে যান, সমস্যা থাকলে মোবাইলে টাকা ঢুকে নিয়ে আসবেন, সমস্যা কি। তারপরে আমার কাছে টাকা ছেলে আমি টাকা পাঠাই। তারপরে বলে আব্বা আমরা অপারেশন 12টা 1টার সময় রাইতের করা, তখন 12টা 1টার সময় আর কি অপারেশন করাইছে। করার পরে তখন তুই ফোন দিই, খালি কয় ঘুমেছে আর ইয়ে চোখ খোলে না, কোনো কথাবার্তা হয় না। তারপরে শুনলাম যে ইনজেকশন যেটা দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে আর একটা দিচ্ছে, দেওয়ার পরে আমার ছেলে রংপুর মেডিকেলে পাঠাবে। এটা আমার সিনিয়র অফিসারকে জানানো হয়েছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কি কাউকে আটক করেছেন না, এই মুহূর্তে ক্লিনিকে কেউ নাই, আপনারাও তো দেখলেন বিষয়টা, ক্লিনিক নাই। পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে অবশ্যই তাদের গ্রেপ্তার করা। মানে চিকিৎসার সেভাবে ইয়ে না হওয়ার কারণে তাদের মৃত্যুবরণ হয়েছে, এটাই প্রাথমিক অবস্থায় জানা যায়। বিচার চাই তো, বিচার চাই। মারা গেল কখন? মারা গেছে ভোর 4টার সময়। রোগীকে কি বিছানায় দিয়েছিল? হ্যাঁ, রোগী তো এইখানেই আছে। রোগীকে কি অপারেশনের থেকে বিছানায় দিয়েছিল? চাচা আপনার নাম বলেন তো, আপনার নাম কি? আর আপনার ওই যে ছেলের রোগীর নাম কি, ছেলের নাম কি যেটা মারা গেছে? জি নাইম। আপনাদের বাসা কোথায়? আমার বাসা হলো রাজারহাট থানা নাজিরকে। আচ্ছা, আপনি কি কারো মাধ্যমে আসছেন, কোনো পিসি বা দালালের মাধ্যমে এখানে আসছেন? না না, সরাসরি নিজেরাই নিয়ে আসছেন? সরাসরি নিজেরাই নিয়ে আসছেন।